সেই জন্য মুমিন বান্দা যারা দিন সম্পর্কে জানে, তাদের মনের ভিতরে সব সময় তামান্না, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দেন, ঈমানের উপরে মৃত্যু দেন। কারণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় পুরস্কার হলো ঈমানের সাথে মওত। শয়তান কোনদিন আমাদেরকে সফল হিসাবে দেখতে চায় না। মুমিনের ভয় তো এই জায়গায়, কারণ শয়তান সারা জিন্দেগি ধোঁকা দিয়েছে, তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে নাই। কিন্তু মরণের সময় শয়তান তো একা আসবে না, শয়তান তার সমুদায় বাহিনী নিয়ে তাদের সামনে আসবে। শয়তান তাকে বিভিন্ন প্রকারে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বেঈমান বানানোর অপচেষ্টা করবে। ইমানদারের মনের মধ্যে ওই ভয়টা কাজ করে, না জানি তখন শয়তানের ধোঁকায় পড়ে যায় কিনা। এই জন্য আল্লাহর কাছে তামান্না করে, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিয়েন, ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, সারা জিন্দেগি তুমি আমার গোলামি করলা, জীবনের অন্তিম মুহূর্তে আমি আল্লাহ তোমার সাহায্যকারী হব না, তোমাকে সাহায্য করব না, এটা হতে পারে না। দুনিয়ায় যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার পরে নির্দিষ্ট একটা মেয়াদ আছে, 62 বছর বয়স, সরকারি চাকরি শেষ। একটা মানুষ 40টা বছর সরকারের গোলামি করে কাটাইছে, চাকরি করে কাটাইছে। 62 বছর বয়স মানে হলো এক্সপায়ার ডেট। সরকার ওর কাছ থেকে যা নেওয়ার সব নিয়ে নিয়েছে, ওর মেধা, ওর শ্রম, ওর বুদ্ধি সবকিছু নেওয়া হয়ে গেছে সরকারের। সরকার এত কিছুর দ্বারা উপকৃত হলো, শেষ বয়সে যদি এই লোকটারে ওই অবস্থায় ছেড়ে দেয়, এমনি তো প্রতি মাসে বেতন দিত, ভিন্ন জিনিস। যখন ওই 62 বছর বয়সে তাকে যদি এমনিতেই ছেড়ে দেয়, বাকি জিন্দেগি চলা তার জন্য কষ্টের, ঠিক কিনা বলে? কারণ ওই লোকটারে কেউ চাকরিতে নিবে না, কেউ ব্যবসায় নিবে না। সরকার ওরে খাটায়া খাটায়া, পুলিশ আর্মি ওকে রুক্ষ বানায় ফেলছে, ওর সাথে মানুষের কালচারের মিলবে না। এজন্য দেখবেন যারা ডিফেন্সে চাকরি করিয়া যখন অবসর নেয়, সাধারণ মানুষের সাথে এর চলে না, খালি গেঞ্জাম লাগে, ঠিক কিনা বলেন? সরকার সেই জন্য ওই লোকগুলারে বলে, 62 বছর বয়স পর্যন্ত আমার গোলামি করলি, আমার চাকরি করলি, তোর সব কিছু আমি নিলাম, তোর সব মেধা, তোর পরিশ্রম সব আমার জন্য ব্যয় করলি। 62 বছর বয়স তোর, এখন তোর দৈহিক শক্তি নাই, মানসিক শক্তি নাই, তোর কোনো মেধা নাই, জ্ঞান নাই। এখন যদি আমি তোকে আমার এখান থেকে বের করে দেই, তুই অবহেলার শিকার হয়ে যাবি। কিন্তু না, আমি তোকে এমন কিছু করব না, বরং আমি তোকে এমন কিছু পরিমাণ সম্পদ এখান থেকে দিয়ে তোকে আমি বাড়ি পাঠায় দিব। তাই তুই যদি মৃত্যু পর্যন্ত বসে বসেও খাস, তোর সম্পদ শেষ হবে না, ঠিক না? বেতন পাইতো 30,000, চাকরি শেষ করে নগদ পাইছে 1 কোটি টাকা। সারা জিন্দেগি চাকরি করে 1 কোটি পায় নাই, চাকরি ছাড়ার সাথে সাথে 1 কোটি পেয়ে গেছে। সরকার ওরে ঠগায় নাই, কিন্তু ও যদি সরকারের নীতি না মেনে নিজের মন যা চাইতো তা করতো, সরকারের আদেশের অবাধ্য হতো, চাকরি থেকে আউট করা হতো, পেনশন কিছুই তাকে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? দেখেন, দুনিয়ার মানুষ গোলামি করার কারণে জীবনের অন্তিম মুহূর্তে যখন সে একজন অকেজ লোক হয়ে গেছে, দুনিয়ার সরকার তাকে বেশ কিছু অর্থ দিয়ে চলার ব্যবস্থা করে দিল, তার টেনশন থাকে না। বরং সরকারি চাকরি যারা করে, ওরা খালি তসবিহ গুনে কোন দিন চাকরি শেষ হবে আর একসাথে এতগুলা টাকা পাবো, ঠিক না? খালি তসবিহ গুনতে দেখে, এই যে ডেট শেষ হবে এতগুলা টাকা পাবো। চাকরি করে যেই আরাম, চাকরি ছাড়ার সময় আরো বেশি খুশি, ঠিক কিনা বলেন? কেন? অনেক টাকা একসাথে পাবো, টেনশন নাই। চিন্তা করেন, চাকরি করার সময় যেই খুশি, চাকরি ছাড়ার সময় তার চাইতে বেশি খুশি। ইমানদারের অবস্থাও এরকম হবে। দুনিয়ার ওই চাকরিজীবী জানে, চাকরি ছাড়ার পর আমি তো অনেক সম্পদ পাবো। আল্লাহর গোলাম যারা, ওরাও জানে আমি দুনিয়ার মধ্যে নেক আমল করেছি, যদি ইমানের সাথে মউত নসিব হয়ে যায়, আমার এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে কি? এই জন্য শয়তান ও তার বাহিনী নিয়ে একসাথে চেষ্টায় থাকে কেমনে ওকে ইমান থেকে বিচ্যুত করা যায়। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, এই 60 বছর 70 বছর যথাযথভাবে আমার গোলামি করলা, এই মুহূর্তে শয়তান তার বাহিনী নিয়ে তোমাকে বেঈমান বানায় দিবে। আমি আল্লাহ শয়তানকে এই সুযোগ তো দিবই না, বরং তুমি শুনে নাও তোমার জন্য কি ব্যবস্থাপনা থাকবে। তুমি যখন দুনিয়ায় থেকে চলে যাওয়ার অন্তিম মুহূর্ত হাজির হবে, শয়তান যদিও তার বাহিনী নিয়ে তোমার কাছে আসবে, তোমার চিন্তা নাই,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহর সব আদেশ মানে, ইস্তেকামতের উপরে থাকে, ওই মানুষগুলার মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতার বাহিনী আমি আল্লাহ পাঠায়া দিব। আল্লাহর বাহিনী চলে আসবে ওই মৃত্যু পথযাত্রী আল্লাহর গোলামের কাছে। শয়তানের বাহিনীও আছে, ফেরেশতার বাহিনীও আছে। এবার ফেরেশতার বাহিনী আইসা ওই আল্লাহর বান্দা তো পেরেশানি, টেনশন, চিন্তার মধ্যে আছে, কি জানি অবস্থা আমার হবে। এইবার ওই ফেরেশতারা আইসা বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই।